দীঘা বা মন্দারমণির ভিড়কে কাটিয়ে সপ্তাহান্তে বন্ধুবান্ধব কিংবা পরিবার প্রিয়জনের সঙ্গে যদি এমন কোনো সুন্দর সমুদ্র সৈকতে যাওয়া যায় যেখানে একদিকে থাকবার জন্য রয়েছে লাক্সারি সব সুইমিং পুল রিসর্ট, উল্টো দিকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এক সুন্দর সমুদ্র সৈকত, রয়েছে বড় বড় ঢেউ, তার সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়া, আর রয়েছে সঙ্গে অফুরন্ত মজা, তাহলে তো আমাদের সঙ্গে আপনাকে যেতেই হবে মন্দারমণি আর দীঘার মাঝের পরিচিত তাজপুর সমুদ্র সৈকতে। আর সেই জন্যই 4 বন্ধু মিলে উইকেন্ডে ছুটি কাটাতে গিয়েছিলাম তাজপুরের এক নতুন ওপেন হওয়া এই রিসর্টে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একেবারে শুরু থেকে। অন্যবার সকাল সকাল চায়ের চুমুক দিয়ে ভিডিওটা শুরু হয় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে, তবে আজকে সেই চায়ের চুমুকটা ধর্মতলা বাস স্ট্যান্ডে নয়, নিচ্ছি এখন আমরা রয়েছি এখন দ্বিতীয় হুগলি সেতুর যে টোল ট্যাক্স সেখানে তাজপুর সদল বলে যাচ্ছি। সঙ্গে রয়েছি আমি, এদিকে রয়েছে ভিক্টর যে এখন ফোনে ব্যস্ত, এদিকে রয়েছে রৌনক আর আরেকজন কর্পোরেট মজদুর। 2 জন কর্পোরেট মজদুরকে নিয়ে আমরা আজকে উইকেন্ডে ছুটিতে যাচ্ছি, 2 দিনের ছুটি কাটাতে দীঘার আর মন্দারমণির ঠিক মাঝখানে আরেকটা সুন্দর সমুদ্র সৈকত তাজপুরে। আমরা দাঁড়িয়ে রয়েছি এই দ্বিতীয় হুগলি সেতুর যে টোল ট্যাক্স তার এখানেই, আমাদের বাড়ির সামনেই। তো এবার আর ধর্মতলা থেকে বাস চাপিনি, চাপবো এই টোল ট্যাক্স থেকেই। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সকালে দীঘা, মন্দারমণি এবং তাজপুরের জন্য রয়েছে নানান কোম্পানির সব লাক্সারি বাস, যার টিকিট বাড়িতে বসেই অনলাইনে আপনারা কেটে ফেলতে পারেন। তবে এইবার আর ধর্মতলা থেকে নয়, বরং এবার আমরা বাড়ির সামনে দ্বিতীয় হুগলি সেতু টোল ট্যাক্স থেকেই উঠেছিলাম বাসে। নতুন এই রায়পুর ক্রুজারের বাসে চেপেই আজ আমরা যাব তাজপুর। বাসের ইন্টেরিয়ারও বেশ সুন্দর, তার সঙ্গে দেখলাম বাসে উঠতেই আমাদের দেওয়া হলো একটা করে ছোট জলের বোতল, আর দেখলাম অন দ্য গো যেতে যেতে এই বাসের মধ্যে রয়েছে খাবার দাবারের ব্যবস্থা। এটা কিন্তু দুর্দান্ত। আর এই যে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদী পার করা মানেই আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এই লম্বা বাস জার্নিতে আমাদের প্রথম স্টপেজ কোলাঘাট। সেখানেই আজকে আমরা সেরে নেব সকালের জলখাবারটা। জলখাবারে ছিল ধোসা আর নিয়েছিলাম ইডলি। সেই খেয়ে আবারও আমাদের যাত্রা শুরু তাজপুরের পথে। সাধারণত ধর্মতলা থেকে এই বাসগুলো সোজা যায় দীঘা, তবে যারা মন্দারমণি যেতে চাইছেন তারা নামবেন এই চাউলখোলা বাস স্ট্যান্ডে, আর যারা তাজপুর যেতে চাইছেন তারা নামবেন চাউলখোলা ঠিক পরে এই বালিসাইতে। এই আমরা নেমে পড়লাম বালিসাই। যদি আপনারা মন্দারমণি যেতে চান তাহলে যেমন নামতে হয় চাউলখোলাতে, দীঘা তো এগিয়ে যে এদের সোজা রাস্তা দীঘা চলে যাচ্ছে। যদি আপনারা তাজপুর যেতে চান তাহলে নামতে হবে ঠিক মন্দারমণির পরের স্টপেজ বালিসাইতে। এখান থেকে অটো রয়েছে, সেই অটোয় করে আপনাদের রিসর্ট অবধি বা হোটেল অবধি যেতে হবে। তাজপুর যে লাইট হাউস সেখানে অবধি ফিক্সড রেট অটো আমরা করলাম 200 টাকা করে। এই যে এই রাস্তা ধরে আমরা এলাম এইদিকে সোজা দীঘা। আমরা যখন বিগতবার আমি আর ভিক্টর মন্দারমণি গেছিলাম তখনও কিন্তু এখানেই নেমেছিলাম। চলুন উঠে পড়ি, বাস আজকে অনেকটা লেট। মেন রাস্তা ছেড়ে অটো ঢুকে গেল ডান দিকের রাস্তায়। এই রাস্তায় সোজা আমাদের নিয়ে যাবে তাজপুরের রিসর্টে। আগে থেকে আমরা আমাদের রিসর্টে অটোর কথা বলে রেখেছিলাম, আর রিসর্ট থেকেই তাই আমাদের পাঠিয়ে দিয়েছিল এই অটো। এই রাস্তার জার্নিটাও বেশ সুন্দর। রাস্তার দুদিকে ঘন সবুজ, তার মাঝখানে সোজা রাস্তা। এখান থেকে তাজপুর বিচ যেতে সময় লাগবে অটোতে মাত্র মিনিট 15-20 মতন। তারপরেই পৌঁছে যাবেন মন্দারমণি আর শঙ্করপুরের মাঝের সুন্দর এই সমুদ্র সৈকত তাজপুরে। আর এই তাজপুরেই লাইট হাউসের একদম পাশেই রয়েছে অনেক সুন্দর সুন্দর সব রিসর্ট এবং হোটেল। তারই মধ্যে আমাদের এবারে থাকার আস্তানা একেবারে নতুন ওপেন হওয়া মারিগোল্ড রিসর্ট। লম্বা একটা বাস জার্নি। আজকে রাস্তায় এত জ্যাম ছিল যে আসতে বেশ খানিকটা লেট হলো। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন এখানে বাজে প্রায় 1:45 নাগাদ। আমরা এই যে পিছনে মারিগোল্ড রিসর্ট, এই রিসর্টটা একেবারে তাজপুর যে লাইট হাউস বা বিচ তার থেকে খুবই কাছে। চলুন আপাতত আমরা চেক ইন করি, চেক ইন করে রুমে নিয়ে যাই। এই হচ্ছে এন্ট্রান্স। রিসর্টে ঢুকতেই প্রথমে রয়েছে কার পার্কিং এরিয়া, আর তার ঠিক পাশেই রয়েছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। দেখলাম রয়েছে ওয়েটিং এরিয়াও। চেক ইনের কাজকর্ম কমপ্লিট করে এরপর আমরা প্রবেশ করলাম রিসর্টের মধ্যে। রিসর্টটা একেবারে নতুন তৈরি হওয়া এবং দারুণ সুন্দর করে সাজানো, এবং রিসর্টের একেবারে মধ্যমণি এই সুন্দর ছোট্ট সুইমিং পুলটা। রিসর্টটা তো দেখালামই, এবার চলুন আমাদের রুমটা দেখায়। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1, 2, 3, আর এই হচ্ছে আমাদের 4 বেডেড রুম।
যেখানে এখন বিতান আর রৌনক বসে রয়েছে। একটা সুন্দর বড় ফ্যামিলি রুম, এখানে ডবল বেডের বিভিন্ন রকমের ক্যাটাগরি রুম রয়েছে, 4 বেডের ফ্যামিলি রুম রয়েছে। বাথরুমটা আপনাদের করে দেখাচ্ছি, ভিক্টর এখন স্নানে গিয়েছে। এখানে দুটো বড় বড় বিছানা রয়েছে, যেখানে ওই ধরুন দুজন বড় একটা বিছানা, দুজন বড় একজন বাচ্চা হয়েই যায় আর কি। তো তার সঙ্গে এসি রয়েছে। রুমটা কিন্তু একেবারে খুব সুন্দর করে সাজানো গোছানো। টেবিল রয়েছে, এই সোফা রয়েছে। সোফাটা কিন্তু আবার মানে ওই সোফা কাম বেড আর কি, মানে যদি কোনো এক্সট্রা পার্সন থাকে ফ্যামিলিতে, ওই সোফা কাম বেডটা বেড করে আপনারা থাকতে পারেন। এছাড়া এখানে দেখলাম মিনি বার রয়েছে, মিনি বার। এছাড়া কমপ্লিমেন্টারি কফি, চা এগুলো রয়েছে। 4টে জলের বোতল দিয়েছে, এই যে আরেকটা, এটা 4টে জলের বোতল আছে, টিভি আছে সুন্দর। এখানে দেখুন ডেন্টাল কিট রয়েছে 4 জনের, ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ সব। রুমে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর আমরা সোজা চলে এলাম এনাদের ডাইনিং এরিয়াতে দুপুরের লাঞ্চ সারবো বলে। আর আসতেই দেখি এদের ডাইনিং এরিয়াটাও বেশ সুন্দর সাজানো গোছানো, আর আজকে দুপুরের আইটেমগুলো বেশ লোভনীয়। সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় বাজে 6টা, কিচ্ছু খাওয়া হয়নি, বাসে ওই টুকটাক খেয়েছি, পথে ওই একটা ধোসা খেয়েছি, সেই খেয়ে আর পেটে পুরো এখন ইঁদুর দৌড়াচ্ছে। তো এসেই আগে স্নানটা না করেই চলে এলাম একদম রেস্তোরাঁতে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। ভাত, ডাল, ঝিঙালু পোস্ত, মাছ, সালাড, বেগুন ভাজা, মিষ্টি, পাঁপড়, চাটনি আর চিকেনটা আসছে। আর এখানে দেখুন রাক্ষসের দল বসে পড়েছে খাওয়ার খেতে। কিরে সকাল থেকে তো বললি খেতে পাইনি খেতে পাইনি, কেমন খাবার কেমন? খুব না, টেস্ট খুব ভালো। আরেকজনকে তো ছেড়েই দিলাম, ও তো মোটামুটি পাগল হয়ে গেছিল যে খাবো খাবো করে, এত খিদে পেয়েছিল, স্বাভাবিক বিষয়। তাই চলুন এবার এই যে এত সুন্দর সব লোভনীয় খাবারগুলো এখানে রয়েছে, রুই মাছ, চিকেন আসছে, বেগুন ভাজা, সেগুলো খাবো এখন। অপেক্ষা করছে ধরা আমার জন্য। গরম ধোঁয়া ওঠা চিকেনের সাথে জমিয়ে লাঞ্চ সারার পর একটু বিশ্রাম নিয়েই 4 বন্ধু ঘুরতে বেরিয়ে পড়ি তাজপুরে। আর আমাদের রিসর্টের একদম পাশেই রয়েছে তাজপুর লাইট হাউস, সেখান থেকে একটু এগোলেই তাজপুরের সমুদ্র সৈকত। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা এখন প্রায় 5:45 বাজে, আমরা সব বেরিয়েছি এখন সমুদ্র দেখতে। এখান থেকে খুব কাছেই 2-4 মিনিট 5 মিনিট মতো সময় লাগবে আর কি। 2-3টে বিচ রয়েছে, সব থেকে জমজমাট বিচ সেখান থেকে কাছে। ওই দিকটা হচ্ছে লাইট হাউস, লাইট হাউসের দিকেও সমুদ্র সৈকতে যাওয়া যায়, বিচে যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি এই একদম আমাদের রিসর্টের সামনে দিয়ে যে রাস্তা, সোজা রাস্তা ধরে মল্লিকা বিচে। এই মল্লিকা বিচ নাকি সুন্দর এবং জমজমাট, চলুন দেখি। প্রচুর রিসর্ট রয়েছে এখানে পাশাপাশি, দেখুন। এই বিচে যাওয়ার রাস্তাটা, মল্লিকা বিচে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। চারিদিকটা দেখুন, ঝাউবনের মাঝখান দিয়ে মাটির বালির রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। চারদিকটা একেবারে সবুজ, নিস্তব্ধ, খালি ঝিঝি পোকার ডাক। আর এই যে আমরা এখন যাচ্ছি বিচে। দীঘা বলুন কিংবা মন্দারমণি, এই দুটো জায়গায় শনি রোববারে ভিড় কিন্তু ভরপুর। সেই ভিড় থেকে এড়িয়ে তাজপুরের এই সমুদ্র সৈকত একেবারে সুন্দর সাজানো গোছানো আর ফাঁকা, আর সঙ্গে সমুদ্রের ঢেউগুলো দেখলাম মন্দারমণির তুলনায় অনেক বড়, অর্থাৎ স্নান করেও মজা। এই যে আমরা পৌঁছে গেলাম একেবারে বিচে। এতক্ষণ ভাটা চলছিল, বাট আস্তে আস্তে জোয়ার আসছে, অসম্ভব সুন্দর লাগছে। পুরো বিচটা একেবারে ফাঁকা, স্পেশালি দেখুন আমার এই পিছনের এই দিকটা দেখুন, একেবারে শান্ত নির্জন একটা বিচ। কোনো পর্যটকে তেমন দেখা নেই, দূরে দূরে পর্যটক দেখতে পাচ্ছি। আর এই দিকটা পুরোটা ঝাউবন, পুরো একেবারে ফাঁকা বিচ। সেই বিচে আমরা এখন দৌড়াদৌড়ি করছি, যাচ্ছি সমুদ্রের কাছে। একদম ভার্জিন না, মানে ফাঁকা, বেশ ভালো লাগছে। দেখুন জোয়ার আসছে। আজকে আর চান করবো না সমুদ্রে, কালকে সকালে চান করব। দেখুন কি সুন্দর, দেখুন ওখানে সব পর্যটকরা ভিড় করে আছে, আর এখানে আমরা এখন সমুদ্রের ধারে এনজয় করছি। কেউ নেই দেখুন কোথাও, বেশ ভালো, শুধু আমরাই রয়েছি, বিতান, রৌনক, ভিক্টর। দেখুন কি সুন্দর সমুদ্রের জল আসছে, খুব সুন্দর লাগে এই রকম জিনিস। তা বলে কিন্তু একদমই ভাববেন না যে তাজপুরে পর্যটক নেই। শনি রোববারে এখানেও কিন্তু ভরপুর মানুষজন এসেছেন এনজয় করতে। আর দেখলাম বিচে রয়েছে প্রচুর এরকম বিচ শপ, যেখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন জমিয়ে। এই দেখুন এখানে এখন রিহার্সাল চলছে, আমরা একটা ডান্স রিলস বানাচ্ছি আর কি, আমি, ভিক্টর আর বিতান। তো বিতানকে এখন শেখানো হচ্ছে, এই দেখুন বিটিএস, এটা বিটিএস, এটা আপনারা অলরেডি হয়তো দেখে নিয়েছেন ইনস্টাগ্রামে রিলসে, তার বিটিএসটা শেয়ার করলাম। আরেকবার হোক রৌনক,
3, 2, 1. He's not a good student at all. প্রথমে নিচে ক্যামেরাম্যান কি অবস্থা এই স্টুডেন্টের? এই স্টুডেন্টকে দিয়ে হবে না। হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনারা যারা ইউটিউবে প্রথম দেখতে হয়তো ইনস্টাগ্রামে নেই, তাদের রিলসটা একটু দেখায়। কেমন হচ্ছে ক্যামেরাম্যান? ভালো হয়েছে। ক্যামেরাম্যান আমরা এত প্রফেশনাল আমরা ডান্সে যে আমি আর ভিক্টর তো আমরা প্রোই, সেটা আমাদের কোনো দরকারই লাগে না প্র্যাকটিসে। আমরা নতুন স্টুডেন্ট আর আমরা 3 পৃথিবীকে টেনে আমরা নতুন স্টুডেন্ট ভর্তি নিয়েই সঙ্গে সঙ্গে আমরা তাকে শিখিয়ে দিয়েছি। এরকম যারা অ্যাডমিশন নিতে চান জয়েন করতে পারেন। রিলসটা এবার দেখা। ও জিও কাকা, চলুন এবার বিচের ওই দিকটা ঘুরে আসি। আচ্ছা, এই কুমা কুলফি তোমার কুলফি না? আমার কুলফি ইউটিউবে আছে, দেখবেন। ইউটিউবে আছে? ইটিভিতে? ইউটিউবে আমার কুলফি ইউটিউবে। আচ্ছা, কি নামে আছে? গৌতম জানা। গৌতম জানা। আচ্ছা, এই হচ্ছে তোমার। এগুলো কত করে কুলফি? 30 টাকা। 30 টাকা করে। এগুলো কি বাদাম কুলফি? কাজু কুলফি। কাজু। আমরা এখন বিচে ঘুরছিলাম, তো কাকু এসছে, কাকু বললো কুলফি খাবে, 30 টাকা করে কুলফি। আলাম দাও, ক্যাশ নেই, মানি ব্যাগ জানতে ভুলে গেছি, রুমে রয়ে গেছে। তো অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল। কাকু খেতে ভালো হবে তো? ভালো। আগে ফার্স্ট এটা আমাকেই দাও, এটা গলে যাচ্ছে পুরো। গরম গরম প্রচুর আছে। এটা কুলফি জমেনি করেছে এইভাবে। এই যে পাশের এই যে বিচ স্যাক বা বিচ সবগুলো দেখছেন, এখানে আপনারা দুপুরের রাতের খাবারও পাবেন। যেমন আপনাদের বললাম আগে, কাঁকড়া পাবেন, বড়দের পানীয়, সমস্ত কিছু দারুণ। কিন্তু বিচের মধ্যে দেখুন, একটু পরেই দেখুন এগুলো সব জল আস্তে আস্তে করে কিন্তু ভর্তি হচ্ছে। জোয়ার হলে জল কিন্তু অনেক দূর চলে আসে, তখন এর উপরে বসে আপনি এনজয় করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, আবার সমুদ্র দেখতে পাবেন। বন্ধু বান্ধব এলে তো একদম বেস্ট। সেখানে ডাব তো আপনাদের দেখালামই, খাওয়া যায়। তাছাড়া যে মাছের কথা বলছিলাম, কি কি মাছ আছে আপনাদের দেখায় একটু দাঁড়ান। আচ্ছা, মাছটা কাকিমা সাজিয়ে দেখাচ্ছে আপনাদের। আমার দোকানে এই ইলিশ আছে, এখন ইলিশ ভালো চলছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার 700 750 ওজনের ইলিশ আছে। এটা রান্না বান্না রেডি করে 1200 টাকা। আর তোমার এই যে ভেটকিটা আছে, এটা ভেটকি, এটা 900 টাকা রান্না বান্না রেডি করে। সমস্ত তোমার সব মশলা টসলা সব তোমার করে দেবে, তাই তো? সব। আর এটা আছে গলদা চিংড়ি, মানে বড় সাইজের গলদা চিংড়ি। এটা 150 টাকা পিস। মালাইকারি বলো, মশলা বলো, যেটা চাই সেটা 150 টাকা পার পিস। আচ্ছা, এটা বড় সাইজ। আর একটা আছে ছোট সাইজ, সেটা 80 টাকা করে। 80 টাকা, বাহ। আর তোমার এটা ভোলা আছে, এই ভোলাটা 200 টাকা করে। 200 টাকা করে। মশলা বলো, প্লেন ভাজা বলো। আর এটা পমফ্রেট আছে, পমফ্রেটটা 150 টাকা। এটা রান্না বান্না রেডি করে। আর আমুদি, এটা কি পার পিস? হ্যাঁ, পার পিস। আর এই যে আমুদিটা, এই মাছটা খুব ভালো। এটা ফ্রাই ভাজা ফ্রাই করে লেবু, চাট মশলা, পেঁয়াজ দিয়ে খেতে হেভি। খুব কি দাম না আমুদিটা? এটা তোমার 35 পিসে 150 টাকা। 35 পিসে 150 টাকা। বেশ। তোমাদের কতক্ষণ খোলে, মানে কটার সময় খোলে? সকালবেলা 6টার সময় খুলে, রাত 10:30টায়। বাবা, সারা দিন? হ্যাঁ, সারা দিন। আর রুটি পাওয়া যায়, দেশি চিকেন পাওয়া যায় রাতের ডিনারের জন্য। দেশি চিকেন পাওয়া যায়, দুপুরে ভাত ফাত সব পাওয়া যায় কি? আর কাঁকড়া পাওয়া যায়? কাঁকড়া? হ্যাঁ, এই কাঁকড়া দেখো। কাঁকড়া পাওয়া যায় আমার কাছে, দেশি কাঁকড়া, যেটা মাটি কাঁকড়া। হ্যাঁ, এই হচ্ছে কাঁকড়া। এইগুলো তোমার জোড়া 300 টাকা। জোড়া 300 টাকা। সব মশলা টসলা, ক্র্যাব মশলা করে দেবে। মতো এগুলো ধুয়ে পরিষ্কার করে কষা। বেশ 300 টাকা। আর দেশি চিকেন আছে আর বলো, যদি ভাত ফাত এইসব সব তোমরা যেমন বলবে তেমন করে দেবে, তাই তো? দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সমুদ্রের ধারে ঘুরতে আসুন, বন্ধু বান্ধব মিলে এনজয় করতে আসুন। বাট সবকিছু পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে খান, খাওয়া দাওয়া করুন। কিন্তু দেখুন, এইরকম অবস্থা যেন আপনার না হয়। অবস্থা দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে এসছে, অবস্থাটা দেখুন। মানে এইগুলো কেন করেন? এ ভাই, এ তো কোলাকুলি করছে। ইমিডিয়েট লেবু জল খাওয়া যাবে না? বিতা না, আমার হচ্ছে রৌনকের ভালো এক্সপিরিয়েন্স আছে। তাজপুর সমুদ্র সৈকতে সন্ধে নামতেই বিচ সবগুলোতে জ্বলে উঠলো রং বেরঙের সব আলো। আর আমরাও ফিরে এলাম আমাদের রিসর্টে। সন্ধ্যাবেলা আমাদের রিসর্টও এই আলোতে দারুণ সুন্দর লাগছিল। আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম সন্ধ্যা স্ন্যাক্স। রুমে যেতেই চলে এলো আমাদের সেই গরম গরম চিকেন এবং ফিশের দারুণ সব লোভনীয় স্ন্যাক্স আইটেম। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে এখন চলে এসেছি আমরা পুলে। এটা হচ্ছে পুল টাইম। পুলটা সুন্দর, একেবারে চারিদিকে দেখুন, চারিদিকে বিল্ডিংগুলো রয়েছে। এখানে আমরা রয়েছি এর ঠিক অপোজিট সাইডে। আর এখানে আমরা এখন পুলে নেমেছি। বাট এদের কেউই, এটা কি হচ্ছে, গঙ্গা তর্পণ? পড়ার আগে 108 বার
জানেন কেউ এটা সাঁতার জানে না, রঘুনাথ সব থেকে ভালো সাঁতার জানে। সেই টাইটানিকের সময় যখন কেটেছিলাম, তারপর হাতের এখানে একটা খ্যাচকা লেগে গেছিল। ঘুরতে আসার মজা বন্ধুদের সাথে, বুঝলেন? সন্ধ্যাবেলা আমরা এখন নেমেছি পুলে, ওখানে বাজছে গান, তার সঙ্গে হচ্ছে নাচ আর সুইমিং পুলের মজা। এই তো দারুণ মজা তাজপুরে। সেদিন সন্ধ্যায় প্রায় ঘন্টা দেড়েক মতো ছিলাম আমরা পুলে। তারপর তাড়াতাড়ি ডিনারের পর্ব মিটিয়ে চলে গেছিলাম ঘুমাতে। কিন্তু পরদিন সকালে তাড়াতাড়ি যখন ঘুমটা ভাঙলো, গিয়ে দেখি আকাশের ভার মুখ, হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এরকম বৃষ্টির দিনেও কিন্তু সমুদ্রকে দেখতে বেশ ভালো লাগে। এই রিসর্টে রয়েছে অনেকগুলো রুম, সেই রুমগুলো দেখাচ্ছি। তবে তার আগে চলুন ব্রেকফাস্টটা সেরে আসি। ব্রেকফাস্টে দেখলাম রয়েছে লুচি, পুরি, তার সঙ্গে মুড়ির অপশানটাও রয়েছে। আমরা এলাম হচ্ছে এখন ব্রেকফাস্ট এরিয়াতে, মানে ডিনার এরিয়াতে, ডাইনিং এরিয়াতে। তো ব্রেকফাস্ট আমরা নিয়েছি হচ্ছে লুচি, ছোলার ডাল, যেটা নানান অপশান রয়েছে, ব্রেড জ্যাম, অমলেট, সেটাও নিয়েছি, অমলেটও নিয়েছি আমরা। আর নিচে যেটা হচ্ছে কি নিচে তার সঙ্গে ভিক্টর আমরা নিয়েছি মুড়ি, চানাচুর, যেটা আমাদের অলওয়েজ ফেভারিট। আপনাদের আগেই বলেছি, এই রিসর্টে রিসেপশনের পাশেই রয়েছে 2 হুইলার বা 4 হুইলার কার পার্কিংয়ের সুবিধা। আর তার সাথে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে মজা করার জন্য তো সুইমিং পুল রয়েছেই। তাছাড়া রয়েছে বিভিন্ন বাজেটের, বিভিন্ন ক্যাটাগরির সুন্দর সুন্দর সব ডিলাক্স রুম। তাজপুরের এই নতুন মেরিগোল্ড রিসর্টে রুমের প্রাইসিং শুরু হয় মাত্র 2000 টাকা থেকে। প্রথমে রয়েছে সুপার ডিলাক্স রুম, যার প্রাইসিং স্টার্ট হয় 2000 টাকা। তারপরে রয়েছে কটেজ, দেখাচ্ছি আপনাদের, প্রাইসিং 2500 টাকা। আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম, এর ভাড়া হচ্ছে 3000 টাকা। ডবল বেডরুম, তবে ওই 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা হয়ে যায়। প্রত্যেক রুমে এরকম বিছানার সঙ্গে রয়েছে সোফা কাম বেড, মানে এক্সট্রা পার্সন থাকলে সেটা অ্যালাউ হয়। তাছাড়া রয়েছে এখানে মিনি বার, আর কমপ্লিমেন্টারি যা ব্যবস্থাপনা সেগুলো তো থাকছেই। আর সব থেকে ভালো যে বিষয়টা, এখানে কিন্তু অধিকাংশ রুমে থাকছে ব্যালকনি। এখন ওইদিকে রুমগুলো সব বুক, তাই আপনাদের দেখাতে পাচ্ছি, নাহলে রুমগুলো থেকে সুন্দর নিচে সুইমিং পুলটাও দেখা যায়। এই হচ্ছে এই রুমের ব্যালকনি। আজকে ওই দেখুন, একটু আগে রোদ ছিল যখন এলাম, আর এখন পুরো মেঘলা। আর নিচে এগুলো সব হচ্ছে কটেজ, আপনাদের দেখাবো। আর সঙ্গে এইদিকে রয়েছে ওয়াশরুম, একেবারে নতুন তো, সমস্ত কিছু একেবারে ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। গিজার থেকে, বোম ফেলার জায়গা থেকে শুরু করে আয়না সব রয়েছে আয়োজন। এই হচ্ছে মজা, বুঝতে পেরেছেন? তাজপুর মন্দারমণি সংকট। বন্ধু বান্ধবের থেকে আসবেন, এরকম সুন্দর রিসর্টে থাকবেন, এরা সুইমিং পুলে চান করবেন, মজা করবেন, নাচ করবেন, তাহলে না মজা। আর কি আছে বলুন? আজকে দুপুরবেলা মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, সঙ্গে রয়েছে একটা সবজি, আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি পমফ্রেট ফ্রাই। এটা কিন্তু শুরুতে খেতে বেশ ভালো লাগে, মানে এসব জায়গাতে পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া এগুলো খাওয়াটাই মানে একটা ব্যাপার। তার সঙ্গে নিচে যে মাটন, যদিও মাটনটা আমি খাবো না, মাটনটা খাবে হচ্ছে মাটন মিত্র। ভাই তুই নাকি জিমে ভর্তি হচ্ছিস শুনলাম, বলেছে ভাই এটাতে জিমে ভর্তি হচ্ছে, সেই জিমে আমিও ভর্তি হচ্ছি আর কি। তো ওখানে বলেছে পেট কমাতে গেলে ফার্স্টে কমাতে হচ্ছে এইটা বন্ধ রাখতে হবে। তো আমি যা বন্ধ দেখছি, ওর মনে হচ্ছে না ও আর জিমে যাবে আমার সঙ্গে, আর ওর উন্নতি কিছু হয় বলে, যে আমারও তেমন কিছু মনে হচ্ছে না আর কি। তবে এই হচ্ছে গোটা টেবিল জুড়ে খাবার দাবার রয়েছে, আর খাবার খেয়ে আমরা রওনা দেবো বাড়ির জন্য আর কি। সপ্তাহের শেষে অফিসের চাপকে একদিকে ফেলে 4 বন্ধুতে এই তাজপুরের ম্যারিগোল্ড রিসর্টে কাল থেকে দারুণ মজা করলাম। তবে এবার যে বাড়ি ফেরার পালা, তাই দুপুরের লাঞ্চের পর্ব মিটিয়ে চেক আউট করে সোজা আবার অটো ধরে চলে এলাম বালিসাইতে। সেখান থেকে আবার শ্যামলী পরিবহনের বাস ধরে সোজা কলকাতা। তবে এবারের মতন তাজপুরের গল্প এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন জায়গা থেকে।